আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মারিয়া রহমান, ধানমন্ডি, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমার লেখাটা একটু বড়, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পড়ে একটা দিক নির্দেশনা দিলে আমি খুবই উপকৃত হব। আপনি লিখেছেন, আমি একটা কিছু আল্লাহর কাছে খুব করে চাইছি। আমি আমার প্রতি নামাজে, তাহাজ্জুদ নামাজে এবং প্রতি মুহূর্তে আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করছি যেন তিনি আমার ইচ্ছে কবুল করে নিয়ে আমাকে তা দান করেন। আমি আর রহমান, আর রহিম, আল মুজিব, আসসালাম, আল করিম, আল মালিক ইত্যাদি আল্লাহর সুন্দর নাম বলে দোয়া করছি। এছাড়া তাহাজ্জুদের সময়ে নামাজের আগে বুখারী শরীফে উল্লেখ্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আল্লাহু মাগফিরলি বলে আল্লাহর কাছে দোয়া করি, এরপর নামাজ পড়ি। বুখারী শরীফে বলা হয়েছে, প্রতি রাতে ঘুম থেকে জেগে এই দোয়া পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে বা নামাজ পড়ে তবে তা কবুল হয়। আমি জেনেছি ইফতারের সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময়, আরাফার দিন, প্রতি রাতে, প্রতি আজানের পর, শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় নামাজে দোয়া করলে তা কবুল হয়। আমি সব সময় দোয়া করি। আমার এই কাজ কি ঠিক আছে? আপনি যা উল্লেখ করেছেন আপনি ঠিকই উল্লেখ করেছেন এবং আপনার এই কাজটি ঠিক আছে। সুন্নাহ অনুযায়ী আপনি দোয়া করছেন এবং দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া কবুলের সময়গুলো যেগুলো আপনি উল্লেখ করেছেন সেগুলো সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বোন, আপনি আরও লিখেছেন, আমি একদিন আসরের নামাজে সেজদায় একটা ব্যাপারে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে ওই কাজটা করার সুযোগ করে দেন, এবং খুব কাকতালীয়ভাবেই নামাজ শেষে সেই সুযোগটা আমি পেয়েছিলাম, যেটা আমি তখনই পেতে পারি তেমন কোনো সম্ভাবনা আগে দেখিনি। এরপর থেকে আমার মন থেকে বিশ্বাস তৈরি হয়েছে আল্লাহ আমার এই চাওয়াকে পূর্ণ করবেন, আমি পাবই। মাস দুয়েক আগে আমি রাতে খুব হতাশ হয়ে কাঁদছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ, আপনার কাছে চেয়ে আমি পাবো, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমাকে আপনি একটা আশার পথ দেখান যে আমি পাবো। এরপর 12টা, 12:30টার মাঝে ঘুমিয়ে পড়ি। রাতে আমি খুব ছোট একটা স্বপ্ন দেখলাম যে আমি যা অনেক দিন ধরে চাইছিলাম তা আমি পাবো, তেমনই একটা পরিবেশ, এবং আমি খুব খুশি। স্বপ্নটা এত স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল যেন সত্যি, এবং এখনও আমার মনে আছে। এরপরেই সাথে সাথে আমার আস্তে করে ঘুম ভেঙে যায়, দেখি ঘড়িতে 3টা 27 বাজে। এরপর আমি আলহামদুলিল্লাহ বলে দোয়া করি যেন আল্লাহ আমার স্বপ্নকে সত্যি করে দেন, এবং নামাজ পড়ি। স্যার, আমি যেভাবে দোয়া করছি সেটা কি ঠিক আছে? আমি চাই আল্লাহ যেন আমার এই চাওয়াটা কবুল করে নেন, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তিনি যে বর্ণনা দিয়েছেন বর্ণনাগুলো ঠিকই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা সত্যিকারভাবে যদি অত্যন্ত মিনতির সাথে চান, দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। এবং বান্দার দোয়া কবুল করার কারণে বান্দার এখানে কোনো গরুর নেই। গরুর বলা হয় তাকে আত্মগরিমা নেই বা আত্মপ্রবঞ্চনা নেই, যার মাধ্যমে নিজেকে মনে করতে পারে যে না, আমার দোয়া তো কবুল হচ্ছে। তাহলে আল্লাহর প্রতি তার যেই আস্থা এবং তার যেই সম্পর্ক রয়েছে সেখানে ঘাটতি তৈরি হয়ে যেতে পারে। আমাকে বান্দাই থাকতে হবে। এই জন্য সেক্ষেত্রে যতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা নিজেকে অভাবী মনে করবে, আল ফাকির ইলাল্লাহ, আল ইফতিকার ওয়াল ইবতিহাল করবে, বেশি বেশি আল্লাহর কাছে নিজেকে পেশ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে চাইবে, তত বেশি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুল হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারবে, নৈকট্য লাভ করতে পারবে।
প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাকিব শাহাদাত। আপনি লিখেছেন, ইজ কলিং আল্লাহ বাই দ্য নেম অফ ব্রহ্ম which the Hindus use কুফর। আল্লাহকে যদি আমরা ব্রহ্ম এই শব্দ দিয়ে বলতে চাই, এটা কি কুফরি হবে? না, আল্লাহ রাব্বুল আলামিনকে ব্রহ্ম শব্দ দিয়ে ডাকা এটি জায়েজ নেই, এই কাজটি শুদ্ধ নয়। কারণ এই সমস্ত পরিভাষা নির্দিষ্ট শব্দ আছে, মিথ আছে, যেহেতু আল্লাহ তাআলার নামগুলো নির্দিষ্ট এবং তার নির্দিষ্ট কাজ আছে, জি, এখানে নানাভাবে বিভক্ত হয়ে কাজ করে থাকেন। সুতরাং আল্লাহকে ব্রহ্ম ডাকা এটি মানে শুদ্ধ নয়। আর দ্বিতীয়ত এখানে একটা বিষয় জানতে হবে, ব্রহ্ম দিয়ে তো আল্লাহকে বোঝায় না, তারা আল্লাহকে বোঝাননি। জি, সেটাই বলছিলাম যে আসলে আল্লাহ যে সার্বভৌমত্ব, যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য, সেটা ব্রহ্ম শব্দ দিয়ে সেটা বোঝানো যায় না। তো ব্রহ্ম দিয়ে এটা বোঝানো হয়নি এবং এটা তারা বুঝাও না। ভাই সাকিব শাহাদাত, আপনি আরো লিখেছেন, ইজ ইট হারাম টু কল আ বেবি বাবু সিন্স দিস টার্ম ইজ অলসো ইউজড বাই হিন্দুজ? আপনাকে জানতে হচ্ছে বাবু শব্দের অর্থ কি, ঠিক না? এই শব্দটা কোন ভাষার শব্দ? বাবুটা আপনার এই শব্দের নানা রকম ব্যবহার আছে। অনেক সময় বাবু বলা হয় যারা একটু সাহেব, যারা একটু আপনার খুব সুন্দরভাবে চলতে চান, একটু আয়েসি বিলাসী, তাদের বাবু বলে বাবু হয়ে গেছেন। আর বাবু বলতে ছোট শিশুদের বোঝায়। তো কিছু শব্দ আছে যেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ব্যবহার করতে পারি। এখন গোলাপ, তো গোলাপ ফুল গোলাপ বলতে হবে। তো একজন হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই গোলাপকে গোলাপ বলেছে, আমি বলবো না, আমি কি বলবো? আমি তাহলে কি গোমাল বলবো? না, মানে এখানে কথা হচ্ছে শব্দের এই যে অর্থের সাথে মানে আমরা যদি ভালো করে চিন্তা করি তাহলে এটি মানে ব্যবহার করা বৈধ অবৈধ নয়, হালাল। মানে শব্দের অর্থ মানে শিশুর জন্য প্রযোজ্য হয়, আবার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তবে শিশুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় তাকে শাব্দিক অর্থের দিক থেকে। তাই বাবু শব্দ ব্যবহার করা এটা জায়েজ, না জায়েজ নয়, হারাম হবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুতাসিম বিল্লাহ, ঢাকা থেকে। দাড়ি প্রসঙ্গে আমি আপনাদের ইতিপূর্বে আলোচিত অনেক বক্তব্য শুনেছি, তারপরও একটি প্রশ্ন করছি। আমি এক মাওলানাকে বলতে শুনেছি যে দাড়ি কাটলে নাকি 24 ঘন্টায় তার নামে ফেরেশতারা গুনাহ লিখতেই থাকেন। তার মানে দাঁড়াচ্ছে সেই দাড়ি কর্তনকারী ব্যক্তিটি যখন ঘুমোচ্ছে তখনও সে গুনার মধ্যে লিপ্ত থাকছে। এটার সত্যটা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এই বক্তব্য দেননি, এটি নিজেই তৈরি করে দিয়েছেন। দাড়ি কাটা হারাম, কোনো সন্দেহ নেই, মানে এটি গুনার কাজ, এতে কোনো সন্দেহ নেই। শেভ করাটা হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি মানে 24 ঘন্টা ফেরেশতা তার মানে গুনাহ লিখছে, তাহলে তো এই লোক যখন ঘুমিয়ে আছেন তখন গুনাহ লিখছে, মানে এই লোক তো আর কোনো উপায় নেই, গুনাহ না করেও গুনাহগার হয়ে যাচ্ছে, কারণ সে তো গুনাহ করছে একবার, ঠিক না? এখন 24 ঘন্টা তার মানে গুনাহ লিখে যাচ্ছে, এই কথাটা মানে এটা একেবারেই আন্দাজ, মানে প্রবৃত্তির বক্তব্য, অনুমান করে বক্তব্য দিয়েছে। এটি মানে এই অনুমানের বক্তব্য ইসলামের মধ্যে মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ আপনি ইসলামের মধ্যে কোনো ব্যাপার গুনার কাজ, তাহলে অবশ্যই দলিল দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে, ততটুকু বলতে হবে। আর কোনো ব্যাপার সওয়াবের কাজ, তাহলে অবশ্যই আপনাকে দলিল দিয়ে মানে বলতে হবে। কিন্তু এই সম্পর্কে আসলে কোনো দলিল নেই। এটি কোনো মৌলভী সাহেব নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে এগুলো আবিষ্কার করেছেন। এই আবিষ্কারটুকু একেবারেই ভুয়া, একেবারেই ভুল। আমরা জানলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মিসেস লাকি, উত্তরা, ঢাকা থেকে। আগের চিঠি আপনি অনেকগুলো প্রশ্ন করেছিলেন একই চিঠিতে, আমরা আজকে চেষ্টা করছি আরও কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার। আপনি লিখেছেন, কী কী কাজ করলে আল্লাহর ইমানদার বান্দা হওয়া যাবে, অর্থাৎ ইমান মজবুত হবে, খাঁটি ইমানদার বান্দা হওয়া যাবে, বলবেন? মানে সত্যিকার খাঁটি ইমানদার বান্দা হতে হলে প্রথম যে কাজটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত তাকে লাভ করতে হবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে মারিফত তো আমরা শুনে এসেছি এবং আমরা জানি যে মারিফত অনেকে চর্চা করে থাকে, এবং সেই অদ্ভুত মারিফতের কথা কি আপনি বলছেন? না, আমি ওই মারিফতের কথা বলছি না, যে মারিফত মানুষ গোপনে গোপনে চর্চা করে যাচ্ছে এবং তারা ধারণা করছে তারা মারিফত করতেছে। এটি একেবারে ভুল মারিফত। কারণ শরীয়ত, তরিকত, মারিফত ইত্যাদি নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে যে বিভ্রান্তি আছে, আমি সেটা সে মারিফত বোঝাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতটা কি, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হচ্ছে আল্লাহর বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয় রয়েছে,
তার সত্তার যে শ্রেষ্ঠত্ব মহত্ব রয়েছে, বড়ত্ব রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমা এবং সিফাত, তার যে নাম ও গুণাবলী রয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাখলুকাতের উপর তার যে বিশেষত্ব রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, এগুলো জানবে এগুলো প্রথমে তাকে জানতে হবে। তারপরে তাকে জানতে হবে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ সম্পর্কে জানতে হবে। সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের ক্ষেত্রে বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, তাহলে তার আল্লাহর নৈকট্য লাভ করার সামান্যতম কোনো সুযোগ নেই, কারণ ইমানদার হওয়ার সুযোগ নেই। এই জন্য তৌহিদের বিষয়টি তাকে জ্ঞান নিতে হবে, তৌহিদ সম্পর্কে জানতে হবে। তৌহিদের মারফত যার হাসিল হলো না, সে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের মারফত লাভ করতে পারেনি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারিফত সম্পর্কে কথা বলছি। বলছিলাম যে মারিফতের মধ্যে মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ। এই তৌহিদকে অবশ্যই ঠিক রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর তৌহিদকে, ঈমানকে বিনষ্ট করে এই সকল কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে হবে। জানতে হবে কোন কোন কাজ আপনার ঈমান নষ্ট করে দেয়। আমরা অনেকেই নামাজ ভঙ্গকারী জানি, সিয়াম ভঙ্গকারী জানি, উযু ভঙ্গকারী কী কী জিনিস আছে জানি, কিন্তু ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী কাজগুলো কী কী, এটি কেউ জানে না। মুসলিম এগুলো জানার চেষ্টাও করে না, মনেও করে না, মনে করে ঈমান একবার নিয়েছে বাস, এটা আছে, আর ভাগবে না, স্থির আছে। কিন্তু ঈমান যে বাড়তেও পারে, কমতেও পারে, বিনষ্ট হতে পারে, এর কোনো খবর নেই। ফলে এগুলো থেকে আমাদেরকে জানতে হবে। শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ কারণ উল্লেখ করেছেন 10টি। শেখ জামিল জাইনু তার বইয়ের মধ্যে 25টি উল্লেখ করেছেন, এবং রাউদাত তালেবিনের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এর আগে প্রায় 55টি কারণ উল্লেখ করেছেন। এছাড়াও অনেকে 40টি, অনেকে 20টি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমাদের ঈমান নষ্ট করে দেয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার যে হুকুকগুলো আছে, রাইটস, অধিকার, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, সেগুলোর মধ্যে অন্যতম হুকুক যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর ফরজ করেছেন, সেটা আদায় করতে হবে। বান্দা ফরজ কাজগুলোকে আদায় করবে। আমরা অনেকে মনে করে থাকি যে ফরজটা আমি ডিউটি করলাম, সেখানে মনে হয় আমার সওয়াব নেই। না, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর যা ফরজ করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। তাই বান্দা এই ফরজ কাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি নৈকট্য লাভ করতে পারবে, নিজের ঈমান এবং আমলকে মজবুত করতে পারবে। এরপরে যে কাজটি করবে সেটা হচ্ছে নফল কাজগুলো। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে যে বান্দা নফলের মাধ্যমে আমার ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করতে থাকবে, হাত্তা উহিব্বাহু, যে আমি বান্দাকে শেষ পর্যন্ত ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসবেন, এবং এর বর্ণনা দিয়েছে ওই হাদিসের মধ্যেই, হাত্তা আকুনা সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এমনকি আমি তার সেই শ্রবণে পরিণত হব, যে শ্রবণ এর মাধ্যমে সে শুনতে পায়, তার হাতে পরিণত হবে যে হাত দিয়ে সে স্পর্শ করে, আর তার পায়ে পরিণত হবে যে পা দিয়ে সে চলে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমনভাবে ভালোবাসবেন যে বান্দা তার নিজের প্রত্যেকটি উপলব্ধির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি এবং নির্দেশকে স্মরণ করতে পারবে, দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তার সামনে স্পষ্ট হয়ে যাবে। তখন সে উপলব্ধি করবে যে আল্লাহর নির্দেশের বাইরে যাওয়ার তার সামান্যতম সুযোগ থাকবে না, জীবন খুবই সহজ এবং সুন্দর হয়ে যাবে। এরপরের পয়েন্টটি হচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে সার্বক্ষণিক করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিম রাওয়ায়াতের মধ্যে এসেছে, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি হিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে বাস্তবায়ন করতে হবে। এখানে একটা বিভ্রান্তি আছে, জিকির কি শুধু মৌখিক স্মরণ? ওইটাই বলছিলাম যে এখানে একটা বিভ্রান্তি রয়েছে। সেটা হলো এই, আমরা জিকিরকে একেবারেই নির্দিষ্ট একটা উইন্ডোতে সীমাবদ্ধ করে নিয়েছি। আমরা মনে করে থাকি যে শুধুমাত্র মুখে কিছু হইহুল্লুট করা, এবং কেউ কেউ এটা নাম দিয়েছেন হালকা জিকির, মানে যে হালকায় জিকির, বিভিন্ন ধরনের জিকির নাম দিয়ে অনেক জিকির তো এমন হয় টিকা মুশকিল, লাফালাফি হয়, মানে মানুষ অনেক ভয় পেয়ে যায় সেই জিকিরের রূপ দেখে। মানে আমরা জিকিরকে এর মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। না, এটি না। বান্দার জিকিরের পদ্ধতি রয়েছে, সেটা আপনাকে জেনে নিতে হবে, অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। সেইভাবেই যেভাবে জিকির করতে বলেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেভাবে জিকির করবেন, তবেই মৌখিক জিকিরও এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই। মনের অন্তরের জিকির, মুখে জিকির,
এবং আমলের মাধ্যমে যে আমলের মাধ্যমে জিকির সেগুলো করতে হবে। তাহলে আমরা সত্যিকারভাবে নিজেদের ঈমানকে মজবুত করতে পারবো। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল্লাহ, ঢাকা থেকে। আপনি লিখেছেন, মৃত্যুর পর আমাদের মৃত ব্যক্তির জন্য অনেক কিছু করা হয়, যেমন মিলাদ বা 40 দিনের সময় অনেক লোক খাওয়ানো, এই সম্পর্কে বলবেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, মা হতে পারে, বাপ হতে পারে, অত্যন্ত ঘনিষ্ঠ মানুষদের মধ্যে কেউ হতে পারে, কারো স্ত্রী হতে পারে, কারো বোন হতে পারে, অথবা বড় ভাই হতে পারে। তাদের জন্য আমাদের করণীয় আছে। মানে তারা তো আমাদের জন্য করেছেন, অনেক কিছুই করেছেন। পিতামাতা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, সেক্ষেত্রে সন্তানের করণীয় রয়েছে মৃত্যুর পরে। কিন্তু করণীয়টা আমাদেরকে না জানার কারণে আমরা যেটা করার দরকার সেটা না করে ভুল হয়ে যায়। সেটা হলো আমরা যেটা করার মাঝে আমাদেরও কোনো কল্যাণ নেই, তাদেরও কোনো কল্যাণ নেই, এমন কাজের মধ্যে আমরা লিপ্ত হই। আমরা জেনেছি তো, কিন্তু ভুল জেনেছি। ফলে আমরা আবেগতাড়িত হয়ে যে কাজগুলো করার কোনো দরকার নেই, যেগুলোর মাধ্যমে তাদের কোনো কল্যাণ হবে না, ওই কাজগুলো আমরা করে বিদআতি কাজের মাধ্যমে আমরা চেষ্টা করি তাদেরকে উপকৃত করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কত সুন্দর করে বলে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কারণ তার আর আমল চলতে থাকে না, আর আমল নামার মধ্যে আর কোনো আমল যোগ হয় না। ইল্লা বিন সালাসা, তিনটি ব্যতীত, সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া। তাদের জন্য আমরা সাদকা জারিয়া করতে পারি। একটা স্কুল করে দিলেন, একটা মাদ্রাসা করে দিলেন, জনকল্যাণমূলক কাজ, একটা টিউবওয়েল করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম সাদাকা মৃত ব্যক্তির জন্য কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষদেরকে পানি পান করানোর ব্যবস্থা করা, সুপ্রিয় পানি। হ্যাঁ, পানি বর্তমান সময়ে তো আমাদের দেশে টিউবওয়েলের মাধ্যমে অনেক সংকট হচ্ছে, টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়া। তো সাদকাতিন জারিয়া, তারপরে ইলমুন ইউনতাফা বিহি, এমন জ্ঞান যে জ্ঞান সে রেখে গেছে যার মধ্যে মানুষ উপকৃত হচ্ছে, সেগুলো তার আমলনামার মধ্যে জ্ঞান চর্চার বিষয়টা কি খুব গুরুত্বপূর্ণ। এরপরে ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করবে। তাহলে নেক সন্তান পরিগঠন করতে হবে, সে নেক সন্তান করতে হবে এবং সন্তানরা দোয়া করবে। এখানে আমি যে মানে অবজেক্টিভটা হাদিসে নিয়েছি সেটা হচ্ছে দোয়ার কথা বলা হয়েছে। আমরা নিজে দোয়া না করে আমি মনে করে থাকি যে লোক ভাড়া করে এনে আমি দোয়া করবো না, তাহলে তো আপনি নেক সন্তান হতে পারলেন না। শেষের দিকে ভাড়া করে আপনি দোয়া করার কোনো সুযোগ নেই। আপনি সেখানে দোয়া আপনি নিজেই করবেন, নিজের পিতামাতার জন্য দোয়া করবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, হাদিসটি সহিহুল জামির মধ্যে ইমাম শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তার কবরের মধ্যে তার মানে এর প্রতিদান নিয়মিত যেতে থাকে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো, কোনো গাছ সে যখন রোপণ করে গেছে এর ফল যখন মানুষ ভক্ষণ করবে, কোনো নদী সে যখন প্রবাহিত করে গেছে এখান থেকে মানুষ যখন উপকৃত হবে, কোনো একটা কোরআন অথবা মুসহাফ কিতাব বই কাউকে দিয়ে গিয়েছে, এই বইয়ের মাধ্যমে সে যখন উপকৃত হবে, সে যখন মানে এই বই পড়বে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মানে সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই কাজগুলো আমরা করব এবং আমরা তাদের জন্য দোয়া করব। তাদের জন্য এই কাজটি আমরা করতে পারি, সেটা হচ্ছে তামুত আম, লোকদেরকে খাওয়ানো, যেটি এখানে এসেছে 40 করতেছেন 40 তারিখে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বানানো পদ্ধতি তো হবে না, যে কোনো সময়ে আত্মীয়-স্বজনদের গরিবদের খাওয়ানো যাবে, খাওয়াতে পারেন, সেটাও কিন্তু ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে। তাই আপনি খাওয়াতে পারেন, কিন্তু খাওয়াতে গিয়ে আপনি সেটাকে 40 তারিখে নির্ধারণ করেছেন কিসের ভিত্তিতে? নিজস্ব একটা ইবাদতের পদ্ধতি নিজে তৈরি করা যাবে না, যে কোনো সময় আপনার সামর্থ্য অনুযায়ী, সুযোগ অনুযায়ী আপনি আত্মীয়-স্বজন রাখবেন, গরিবদের খাওয়াতে পারেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা আমাদের আপনজন, স্বজন, পিতামাতা, তারা আমাদের খুবই প্রিয়, সম্মানিত, শ্রদ্ধেয়, তারা ইন্তেকাল করলে আমরা অনুভব করব, উপলব্ধি করব, তাদের কল্যাণের জন্য কাজ করব, কিন্তু কাজটি যেন সঠিক হয় সেটা আমাদের জানানো বোধহয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।